জিবরিল আমিন করজোরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যখন আমারে বানাইছি, বানাইবার পরে আমি চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখছি। এই তারকাটা উদিত হইলে ৭০,০০০ বছর উদিত অবস্থা থাকতো। আবার যখন ডুবিয়া যাইতো ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থা থাকতো। নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল, যে তারকাটা উদিত হইলে ৭০,০০০ বছর, ডুবিয়া গেলে ৭০,০০০ বছর ডুবন্ত অবস্থা থাকতো। এইভাবে তারকাটা তুমি কয়বার দেখছো? জিব্রাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটা আমি জিব্রাইলের জীবনে দেখেছি ৭২,০০০ বার। এবার নবীজির বয়সটা কত মনোযোগ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, ওই তারকাটা এখন দেখনি? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা এখন দেখা যায় না। আমার নবী বলে, ওই তারকাটা এখন তুমি দেখলে চিনবানি? আল্লাহু আকবার। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, অবশ্যই আমি চিনবো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, ওই তারকাটা যদি তুমি দেখতে চাও, আমি নবীর জুব্বা মোবারকটা আলোক কইরা দেখো। জিবরিল আমিন নবীজির জুব্বা মোবারকটা আলোক কইরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা চতুর্থ আসমানের মধ্যে আমি উদিত হইলে ৭০,০০০ বছর দেখেছি, ডুবন্ত অবস্থায় আবার ৭০,০০০ বছর দেখা যাইতো না, দেখতে পাইলাম। ওই তারকাটা ৭২,০০০ বার দেখলাম। ওই তারকাটা আপনার পিঠ মোবারকের মধ্যেই দেখা যায়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, ইয়া আখি জিব্রাইল, কি বললা? বলে, ইয়া রাসূলুল্লাহ, যা বলেছি সত্য বলেছি। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন ৭০,০০০ বছর দেখা যাইতো? আবার কোথায় থাকতেন আপনি? কি ওই তারকা ছিলেন? এবার আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার আল্লাহ প্রেমের খেলা খেলার জন্য আমারে চতুর্থ আসমানের মধ্যে তারকার শুরু দিয়া আল্লাহ আমারে একবার সেজদা যাইতাম আল্লাহ পাকের কুদরতি কদমে। আমি ৭০,০০০ বছর উম্মতে মুহাম্মদীর গুনাহ মাফের জন্য ৭০,০০০ বছর কাটাইয়া দিতাম। আবার যখন সেজদা থেকে মাথা উঠাইয়া উম্মতের জন্য ক্ষমা চাইতাম, ৭০,০০০ বছর আমি মুনাজাতের মধ্যে, দোয়ার মধ্যে কাটাইয়া দিতাম। এইভাবে সেজদা দিছি আর দোয়া করছি ৭২,০০০ বার। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, তুমি যাও কাবা হইতে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর জলিল কদর ফেরেশতা জিব্রাইল আমিন জমিনে নামলেন মাটি নেওয়ার জন্য। যখন হাত বাড়াইলেন, জিব্রাইলকে দেখে জমিনে একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল, আল্লাহর দোহাই লাগে, মাটি নিও না, মাটি ধরো না। আল্লাহর দোহাই শুনিয়া জিব্রাইল আমিন চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, মিকাইল, তুমি যাও ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীরে বানাইলেন মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া। এবার মিকাইলকে দেখে আল্লাহর জমিন ডাক দিয়ে কয়, মিকাইল, আল্লাহর দোহাই দিলাম, জমিনের মাটি নিও না। জিব্রাইল চলে গেল, মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ইসরাফিল, তুমি যাও। জিব্রাইল ফারক হয়ে গেছে, মিকাইল ফারক হয়ে গেছে। এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইব। ও ইসরাফিল, তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। ইসরাফিল জমিনে নামলেন মাটি নেওয়ার জন্য। যখন হাত বাড়াইলেন, ইসরাফিলকে দেখে জমিন ডাক দিয়ে কয়, ইসরাফিল, আল্লাহ তোমারে ফাটাইছে মাটি নেওয়ার জন্য। এই আল্লাহর দোহাই দিলাম, তুমি মাটি নিও না, মাটি নিও না। ইসরাফিলও চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল রে, জিব্রাইল ফারক, মিকাইল ফারক, ইসরাফিল ফারক, এই আজরাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো। এই মাটি দিয়া আমি আল্লাহ আদম বানাইব। আজরাইল আল্লাহর হুকুম পাইয়া জমিন নাইমা এক মুষ্টি মাটি নেওয়ার জন্য যখন হাতটা বাড়াইলেন, জমিনে একটা ডাক দিয়া কয়, আজরাইল রে, যে আল্লাহ তোমারে ফাটাইছে, ওই আল্লাহর দোহাই লাগে, তুমি মাটি ধরো না। এবার আজরাইল উত্তর দেয়, রে জমিন, তুমি কি জানো না, মা ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে ফাটাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। সুবহানাল্লাহ। আজরাইল মাটির মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন। কিতাবে পাইলাম মাটি উঠছে 40 মণ। আল্লাহু আকবার। কত মণ? 40 মণ মাটি উঠলো। এই মাটি নিয়ে আল্লাহর দরবারে জমা দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন
কুদরতি হাতে দিয়া নিজে মোহাব্বত করিয়া মাটিটাকে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাইলাম মাটি উঠছে 7 কিসিমের মাটি। কত কিসিম? সাদা, কালো, লাল, শুকনা, বিজা, তিক্ত, মিষ্টি। কয় প্রকার হচ্ছে? এই 7 প্রকারের মাটি একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছেন। এই জন্য দুনিয়াতে 7 কিসিমের মানুষ দেখা যায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সৌদি আরব গেলে দেখবেন, হজে গেলে দেখবেন, নাইজেরিয়া লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে বানাইয়া ঘোষণা দিলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বেহেশত থেকে ভালো না খারাপ? আদম নবীরে বেহেশতে জায়গা দিলেন, দুনিয়াতে আর কোনো মানুষ নাই, আদম নবী একা। আদম নবী একা। এ বেটার মন ভালো লাগে না। আল্লাহ তো আলিমুল গায়ব বিজাতি সুদূর, আল্লাহ তো মনের খবরও জানে। কথা কোন জানে কি জানে না? কোন জিনিস দিলে আদম নবী খুশি হইব আমার আল্লাহ জানে কি জানে না? এবার আল্লাহ আদমের খুশি করার জন্য আদম নবীর বাম পাশের হাড্ডি দিয়া আমাদের আদি মাতা মা হাওয়ারে বানাইছি। সুবহানাল্লাহ। আদম নবী মা হাওয়াকে দেখে এবার আশ্চর্য হইয়া খুশি হইয়া হাত বাড়াইতে চায়, কথা বলতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আদম খবরদার খবরদার, তুমি হাওয়ার সাথে কথা বলিও না। কথা যদি বলতে চাও তাহলে বিয়া করো, মোহর আদায় করো। আদম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ মোহর কিসকো কাতে হ্যাঁ, মোহর কাহাকে বলে, কিভাবে বিয়ে পড়বো, কিভাবে বিয়ে করবো, এজিন নিব কে, সাথী হবে কে, বিয়া পড়াইব কি? শুধু আছে বাবা আদম আর মা হাওয়া। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, আদম লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, নবী রাসূল কিছুই বানাইতাম না। ওই নবীর উপরে যদি মুহাব্বতে দরুদ শরীফ পড়ো, আমি তোমার মোহর আদায় কইরা নিব। সুবহানাল্লাহ। ভাই বাবারা বন্ধুরা, আদম নবী দুরূদ শরীফ পড়ছেন। এখন আদম নবী যখন দুরূদ শরীফ পড়লেন, তখন বাবা আদম মা হাওয়া মিলন করা হালাল হয়ে গেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, দুজন বেহেশতের মধ্যে বসবাস করে। আল্লাহ ডাক দিয়ে বলে, লিল মালাইকাতি উসজুদু লি আদামা, ও ফেরেশতারা যাও আমার আদমের সিজদা করো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সিজদার মালিক কি? আরো জোরে আল্লাহ। এখন আমরা তো জমিনে সেজদা দেই, জমিন তো সেজদার মালিক নয়। কথা কয়, আমরা বলি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, আমরা কাবামুখী হইয়া নামাজ পড়ি, কাবার দিকে সেজদা দেই। কাবা তো সেজদার মালিক নয়, সেজদার মালিক তো হলো আমার আল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআন শরীফ। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে প্রতিনিধি বানাইতে চাই। আদম নবীরে বানাইবার আগে আল্লাহ ফেরেশতাদের সম্মতি চাইলেন, ভোট চাইলেন বাইরে। এবার আদম নবী যখন বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বানাইবার জন্য মনোনিবেশ করলেন, তার আগে ফেরেশতাদেরকে মতামত নিলেন। ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ তুমি আদম বানাইও না, যদি আদম বানাইবা তোমার আদম জাতেরা মারামারি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি খোদার বন্দেগী করবে না। তুমি খোদার বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ ফেরেশতাদের কথাটাকে উড্ড করিয়া নিজে মোহাব্বত করে মায়া করে আল্লাহ আদম নবীরে বানাইলেন। আমরা জানি যে যারে নিন্দে তার দুয়ার বইয়া কান্দে। কথা কয় কান্দে। এখন আল্লাহ কয়, নিষেধ করছিলি আদম বানাইতাম, যাও এখন আমার আদমকে সেজদা করো। ভাইও সবাই সেজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দেয় না। ইবলিস বলে, আল্লাহ কথাটা কইলা কি? আমরারে বানাইলা আগে, আদমেরে বানাইলা পরে। আমরারে বানাইলা আগুন দিয়া, আদমেরে বানাইলা মাটি দিয়া। আমি তো আদমের মুরব্বী। আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বায়, মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়। নিচের গতি হইয়া উপরের গতির আদমকে আমরা সেজদা
দিতে পারি না। আদম হলো নিচের গতি, আগুনের গতি হলো উপরের দিকে। আগুনের পয়দা হইয়া এই আমরা জমিনের মাটির আদমকে সেজদা দিতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় কেন? আদমের বানাইলা পরে, আমারে বানাইলা আগে, আমি তো আদমের মুরব্বী। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মালাউন রে, তুই আমারে যুক্তি দিস না, কারে আমি আগে বানাইছি, কারে পরে বানাইছি, কারে মাটি দিয়ে বানাইছি, কারে আগুন দিয়ে বানাইছি, আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ জানি কি জানি না? আল্লাহ জানে কি জানে না? তুই আমারে যুক্তি দিস না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারে মালাউন যা, তোর জিন্দেগীর বন্দিগি আমি খোদায় নরকঙ্কাল করিয়া আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তোর জিন্দেগীর বন্দিগে বরবাদ করিয়া তোর গলার মধ্যে নালতের মালা ভরাইয়া দিলাম। বলে নাউজুবিল্লাহ। মুআল্লিমুল মালায়েক, ফেরেশতার ওস্তাদ, ফেরেশতার ওস্তাদ হইছে ইবাদত করতে 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 মুআল্লিমুল মালায়েক ওস্তাদ হইয়া অহংকারের কারণে, বেয়াদবির কারণে জিন্দেগীর বন্দিগি শেষ, জিন্দেগীর বন্দিগি শেষ। শয়তান এবার একটা ডাক দিয়ে কয় মাবুদ, 6.5 লক্ষ বছর পর্যন্ত তুমি খোদার কুদরতি কদমে সেজদা দিলাম, তোমার বুঝি স্বাদ মিটে নাই? এখন আদমের সেজদা না দেওয়ার কারণে আমার জিন্দেগীর বন্দিগি বরবাদ করে দিছো। আল্লাহ তোমার ফতুয়ার উপরে কারো ফতুয়া নাই। মাবুদ তুমি আমারে শক্তি দাও, আদমের কারণে জিন্দেগীর বন্দিগে বরবাদ হইল। আমারে মালাউন বানাইলা, আমারে শয়তান বানাইলা, আমার ইবলিস বানাইলা, তুমি আমারে শক্তি দাও। কি শক্তি দিতাম? আমি যাতে তোমার কিয়ামত পর্যন্ত হায়াত পাই। সুবহানাল্লাহ। আল্লাহকে দিলাম তোর হায়াত। আর একটা দাবি আছে, কোন দাবি? আমি যাতে তোমার আদম জাতের শিরা উপশিরা রগে রগে ডুকিয়া তারা যাতে ধোকা দিতাম পারি। আল্লাহকে দিলাম। আদম নবী ডাক দিয়ে কয় আল্লাহ কামটা করলে কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম চিন্তা করো না, হয়রান হইও না, পেরেশান হইও না। আমার বান্দা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, জোরে সোরে বল সুবহানাল্লাহ। শয়তানের দেহের মধ্যে আগুন লাগিয়া যাইব, শয়তান আমার বান্দারে ধোঁকা দিতে পারবে না। এবারে আল্লাহ ডাক দিয়ে কয় হে আদম তুমি জানিয়া লও আমার বান্দার কাছে আরো একটা হাতিয়ার দিতেছি। আমার বান্দা যখন এই হাতিয়ার প্রয়োগ করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের আশ্রয় হইতে, আল্লাহ শয়তানের ধোঁকাবাজ হইতে আমাদেরকে আশ্রয় দান করো। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য বেশি বেশি লা হাওলা পড়বেন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শয়তান দূরে দূরিত হইয়া যাইব, আমাদের কালবের মধ্যে আল্লাহর ঘর পয়দা হইয়া যাইব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের গুনাহ আছে কি নাই? গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? আমরা আদম সন্তান, আমরা যখন গুনাহ করে গুনার কারণে কালবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়। এই কালো কালো দাগগুলা বাবারে ব্লিচিং পাউডার দিয়া, ডেটল দিয়া, স্যাভলন দিয়া দৌত করা যায় না। আল্লাহ পাকের জিকির করলে কালবের ময়লা থাকে না। সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে জোশ বসে লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা লাহু লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি জিকির করবে। জিকির করলে কাল পরিষ্কার হয়। মনের যত দুনিয়ার মুসিবত আছে আল্লাহ দূরীভূত করে মনের আশা পূরণ করে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জিকির করলাম কার? আরো জোরে কার? আল্লাহ নিজে ফরমান ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। এবার আসেন আমরা নফি আসমাতের জিকির করলাম, এসমে জাতের জিকির করার দরকার আছে কি নাই? এসমে জাতের জিকির হলো আল্লাহ। আল্লাহ কা জাতি নাম আল্লাহ হয়। আল্লাহু আল্লাহু, যে ব্যক্তি আল্লাহ নামের জিকির করবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটাকে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে আল্লাহ আদ 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 আদ
প্রেমের কারণে আমার মনোনীত লোক ছাড়া কথা কয় না। আল্লাহ পাকের কুদরতি জবান, আমাদের সেই কান কি আসেনি শোনার? আল্লাহর কুদরতি জবানের কথা শোনার মতন কান আমাদের নাই। আল্লাহ আমাদেরকে দেয় না, দিছে তো নবীগণকে নবুয়তের কান দ্বারা আল্লাহর কথা শুনতে পারে। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। আমাদের সেই চোখ নাই, আমাদের সেই কান নাই। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আল্লাহ আমার দয়ার নবীজিকে ডাক দিয়ে কই, নবী গো, আপনাকে তো মানবের সুরতি, মানুষের কবার দিয়া, মানুষের চামড়া দিয়া, মানবীয় আকারে দুনিয়াতে পাঠাইছি, যাতে মানুষের মধ্যে আপনি ঢুকিয়া দ্বীনের দাওয়াত দিতে পারেন। সুবহানাল্লাহ। আমি খোদা যে এক, আমি আল্লাহ যে এক, এই তাওহীদের বাণী, ইসলামের বাণী, রিসালাতের বাণী যে প্রচার করার জন্য আপনাকে মানুষের শুরুতে মানুষের মাঝে ফাটাইয়া দিছি গো নবী, আপনি তাদেরকে জানাইয়া দেন আমার যে জগৎটা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমাকে মায়া করতে চায়, আমাকে মোহাব্বত করতে চায়, নবী গো আপনি তাদেরকে জানাইয়া দেন, শুনাইয়া দেন, বলিয়া দেন, তারা যেন আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতো? নবীকে। কাকে? আরো জোরে কাকে? এখন নবীজির ভালোবাসা যদি না থাকে তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক নেই? এই ঘোষণা দিছে কি? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তাদেরকে বলে দেন তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তারারে ভালোবাসবো, তাদের জীবনের গুনাহ খাতা আমি খোদায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য না আমরা বলি, মন যদি দিতে চাও নবীকে দিও, বলেন ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীর মোহাব্বতে, ওই নবীজির মোহাব্বতে মিলাদে পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজ আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। আল্লাহ কি কোনদিন নামাজ পড়িয়া দেখাইছেনি? আল্লাহ কি কোনদিন মসজিদের ইমামতি করছেনি? আল্লাহ কি কোনদিন ওযু করছেনি? ভাইও, আমার নবীজিকে আল্লাহ মানবীয় সুরুত দিয়া ফাটাইছে মানুষকে হেদায়েত করার জন্য। সুবহানাল্লাহ। মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ মানবীয় কবর দিয়া, মানবীয় সুরুত দিয়া দুনিয়াতে পাঠাইছে। হাকিকতে আমার নবী হইল নূরে খোদা। সুবহানাল্লাহ। নবীজির হাকিকত হইল নূর। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন আসেন, এই নূরের, এই জন্য নূর হওয়ার কারণে, নূর অর্থ আলো, ইংরেজিতে বলা হয় লাইট, বাংলাতে কয় আলো। এই জন্য নবীজির দেহ মোবারকের কোনো ছায়া ছিল না। মারহাবা কন্যা। আমাদের ছায়া আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজির কোনো ছায়া ছিল না। এখন আমাদের পায়খানা প্রস্রাব না পাক, আমার নবীজি দুনিয়াতে যা কিছু খাইতেন নূর হইয়া বাহির হইতো। সুবহানাল্লাহ। নবীজির গাম মোবারক, নবীজির থুতু মোবারক, নবীজির প্রস্রাব মোবারক মেশকো আম্বার সুগারান। সুবহানাল্লাহ। এখন নবীজিকে কেমন ভালোবাসবেন, কি পরিমাণ ভালোবাসবেন? আল্লাহর হাবিব ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আমার নবীজি ফরমান, কেহই মুমিন হইতে পারবে না, কেহই মুমিন দাবি করতে পারবে না যেই পর্যন্ত আমি নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। ইসলাম জগতের প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা সাইয়েদেনা ওমর ফারুক। মারহাবা কর। মারহাবা। ওমর ফারুকের আল্লাহর নবী প্রশ্ন করেন, ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ওমরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যত দনজন ইগো স্ত্রী ছেলে মেয়ে আছে, মা আছে, বাবা আছে, সমস্ত কিছুর চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। মারহাবা। নবীজি ফরমান, লা ইউমিনু, তুমি এখনো ঈমানদার হইতে পারো না। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এবারের মেজাজ কি ঠান্ডা না গরম? গরম। যে একটা সবার জন্য গরম।
নিজের জন্য যে গরম তা না, সবার জন্যই গরম। সাথে সাথে খাপের থেকে তরবারিটা বাইর করিয়া গলার মধ্যে লাগাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মুমিনই হতে না পারি তাহলে তো জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। তো আমি কেন কবরে যাইয়া জাহান্নামে জ্বলতাম, হাসরে কেন আমি জাহান্নামে জ্বলবো? দুনিয়াতে আমি আমার জীবনটা রাখতাম না, কারণ এই দেহটারে আমি জাহান্নামে জ্বলতে দিতাম না। যেহেতু আমি মুমিন হতে পারে নাই, আমি আমার জীবনটা দিয়ে ফেলাম। আমার নবী ডাক দিয়ে কয়, ওমর ফাঁকা দিও মেনু, এখন তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওয়ান্নাসে আজমাইন বাইয়ো রাওয়াহুল বুখারী মুসলিম, আল্লাহর হাবিব ফরমান যে নিজের জীবনের চেয়ে আমার নবীজিকে বেশি ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য না জালালি কয়, দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী নূরের নবী, আপনি নবী আমার যে রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার যে মারহাবা। দয়াল নবী নূরের নবী গো, আপনি নবী আমার যে। আমাদের নবী রহমতাল লিল আলামিন, এই নবীকে বিশ্ব নবী বলা যাবে? আল্লাহ কি বিশ্ব? আল্লাহ নবীও বিশ্ব নবী নয়। আল্লাহ যত আলমের রব, আমরা নবী তত আলমের রহমত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবীজিরে বলা হয়েছে ইল্লা রহমাতাল লিল আলামিন। জোরে সোরে মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথা তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ। আমরা দেশে বহু নামাজি আছি, আল্লাহ মানে, নামাজ মানে, হজ মানে, জাকাত মানে, রুকু মানে, দাঁড়ি লইয়া বেজাল নাই, রোজা লইয়া বেজাল নাই, টুপি লইয়া বেজাল নাই, ফাগড়ি লইয়া বেজাল নাই, কিন্তু নবীজির কথা শুনলে মুখটা কালো করে ভালা আছে কি নাই? তো আমরা নামাজ পাইছেন কই? নামাজ কি আপনার বাপ দাদার তালুক? আমার নবী না হইলে নামাজ হইতো? কথা কন না। বহু নামাজি জাহান্নামে যাইব। কুরআন শরীফ সূরা মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ব্যাপারটা কিটা? নামাজ তো হইল ব্যবস্থা চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ। জোরে সোরে কর না মারহাবা। আচ্ছা, নামাজ কিসের চাবি? একটু জোরে সোরে কর না। নামাজ ব্যবস্থার চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ ব্যবস্থার চাবি। এই নামাজ আবার দুজুগেরও চাবি। যার ঈমান নাই তে নামাজ পড়িয়াও দুজুগে যাবে। কথা কোন ঠিক নি? শয়তানে কি নামাজ পড়ে নাই, কিন্তু দুজুগে যাবে কেন? একমাত্র ঈমান না থাকার কারণে। এখন ঈমান কি? ঈমান কিসকো কাতে হ্যাঁ? আমার নবী ফরমান, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত আলাহু। একবার বলে নাই, এতে এতে তিনবার বলেছেন, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত আলাহু, আল্লাহ লা ঈমান লিমান লা মুহাব্বাত আলাহু। যার অন্তরে নবীর মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। জোরে শুনুন আল্লাহু আকবার। এখন আমরা অন্তরে নবীর মুহাব্বত আছে কি নাই? নবীর মুহাব্বত থাকার কারণেই আমার নবীর ঘোষিত ব্যবস্থার বাগানে আছেন। কথা কোন ঠিক নেই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা ইবাদত করি আল্লাহর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, শুধু আল্লাহ মানার নাম ঈমান নয়, আখিরাতকে বিশ্বাস করার নাম ঈমান নয়। ভাইও, কোরআন শরীফ দলিল নেন সূরা বাকারা ৮ নং আয়াত, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। এবার আল্লাহ ফতোয়া দিতেছেন ওয়া মা হুম বিমুমিনিন। কোরআন শরীফ আসেনি যায় আছে। একদল লোক নবীজির কাছে আসিয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আমি নিজে ফতোয়া দিলাম, আপনি জানাইয়া দেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই। কে কয়? আচ্ছা, আল্লাহর ফতোয়ারে উল্টেবার মতন কারো ক্ষমতা আছে না? কোরআন শরীফের উপরে কি কোনো দলিল আছে? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, কোরআন শরীফ দ্বারা সাবেত করতেছি। একটু মনোযোগ দেন। কোরআন শরীফ যদি না মানে তার ঈমান থাকবে নি?
এখন কেন তার ঈমান নাই? এখন কইতেছে আল্লাহর কথা স্বীকৃতি দিতেছে, আখিরাতের কথা স্বীকৃতি দিতেছে, আমার নবীজির কথা কয় না, নবীজির কথা বলে না। নবী নাই যেখানে, হাকিকতে আমার আল্লাহ নাই সেখানে। কথা কয় না, এই কথাটা ঠিক না ব্যাটি? গোলাপ ফুল আকার, গন্ধ নিরাকার। গন্ধ কি দেখা যায় না? গোলাপ ফুল আকার, নবীজি আকার, গেরান নিরাকার, আমার আল্লাহ নিরাকার। গোলাপ ফুলকে ভালোবাসতে যেইভাবে গেরান পাওয়া যায়, আমার নবীজিরে ভালোবাসতে তেমনি ভাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মেহেন্দি পাতা দেখতে সবুজ, দেখতে না লাল? মেহেন্দি পাতা দেখতে সবুজ, কাটলে সবুজ, বাটলে সবুজ, হাতে লাগাইলে লাল। কথা কয় না? যেইভাবে মেহেন্দি পাতাকে বাটিয়া বাইরে হাতের মধ্যে লাগাইলে, সাদা দাড়ির মধ্যে লাগাইলে লঙ্কা আর লুকাইয়া থাকতে পারে না, আমার নবীজিরে ভালোবাসলে আল্লাহ লুকাইয়া থাকতে পারে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী দেখে জীবন দিছে। কথা কয় না? এই নবীরে আমরা মুসলমানের মধ্যে অনেক দাওরা পাস, আলেম পাস, ফাজল পাস, কামেল পাস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহতামিম, প্রিন্সিপাল, ফাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আসকান জুব্বাওয়ালা, কয় নবী উম্মি, মূর্খ। নাউযুবিল্লাহ। আমরা কি মূর্খ নবীর উম্মত? না। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইকরা, নবী গো আপনি পাঠ করুন, রাব্বিকাল্লাযী খালাক। মারহাবা কয়। আপনার প্রভুর নামে। নবীজি কেমন জ্ঞানী, একটু মনোযোগ দেন। জিবরিল আমিন বলে, জিবরিল তুমি যাও আমার বন্ধুর কাছে 5টা হরফ লইয়া। কয়টা হরফ? কাফ, হা, ইয়া, আইন, সোয়াদ। আসেনি কোরআন শরীফ? জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, জিবরিল আমিন আসলেন, কাফ। জিবরিলকে আল্লাহ বলে আপনি আমার বন্ধুরে জানাইয়া দেন 5টা হরফ। জিবরিল আমিন আসিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কাফ। নবীজি কয় আল্লিমতু, সামনে বাড়ো, আমি জানি। সুবহানাল্লাহ। কুতুনারি, আমি জানি। হা, আমি বুঝতে পেরেছি। আল্লিমতু, সামনে বাড়ো। কাফা, ইয়া, আরো সামনে বাড়ো। ইয়া, সামনে বাড়ো। আইন, আমি জানি। সোয়াদ, জেনেছি। সুবহানাল্লাহ। জিবরিল আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ আমি ওহী নিয়ে আনলাম, আর তো কেউ সাক্ষী নাই, আল্লাহ আমার কাছে বলেছে আপনাকে জানাইতাম, আপনি কখন জানলেন, কেমনে জানলেন? আমি তো বেকুব হইয়া গেছি, আমি তো বুঝার মতো কিছু নাই, আমি কিছুই বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে বুঝলেন? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে তুমি কি বুঝবা? আশেক মাসুকের খবর। মারহাবা কোন। আমার আল্লাহ হলো আশেক, নবীজি মাসুক। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কাফা, ইয়া, আইন, সোয়াদ, আলিফ, লাম, মিম। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূলই ভালো জানেন। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি কি বুঝবা? তোমার বয়সে কত? সুবহানাল্লাহ। হায় হায়, জিবরিল আমিনের চোখ বড় হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটা কইলেন কি? আমারে আল্লাহ সর্বপ্রথম বানাইয়া আপনার কাছে, নূহ নবীর কাছে, ইব্রাহিমের কাছে, ইসমাইলের কাছে কতবার আসছি? আপনার কাছে তো 24,000 বার আসছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর আমনে কোন আমার বয়স কত? আমার কি কোনো কুষ্টি আসেনি? আমার কোনো কুষ্টি নাই, আমি আমার বয়সের খবরও জানি না। তবে জিবরিল আমি কি, আমার নবীজি বলে, জিবরাইল এইভাবে বলিও না, তোমারে আল্লাহ বানাইবার পরে তুমি কি দেখেছো সর্বপ্রথম? জিবরিল আমিন করজোরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যখন আমারে বানাইছি, বানাইবার পরে আমি চতুর্থ আসমানের মধ্যে একটা তারকা দেখছি। এই তারকাটা উদিত হইলে 70,000 বছর উদিত অবস্থা থাকতো। আবার যখন ডুবিয়া যাইতো 70,000 বছর ডুবন্ত অবস্থা থাকতো। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল যে তারকাটা উদিত হইলে 70,000 বছর, ডুবিয়া গেলে 70,000 বছর ডুবন্ত অবস্থা থাকতো। এইভাবে তারকাটা তুমি কয়বার দেখছো? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটা আমি জিবরাইলের জীবনে দেখেছি 72,000 বার। এবার নবীজির বয়সটা কত মনোযোগ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল
ওই তারকাটা এখন দেখোনি? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই তারকাটা এখন দেখা যায় না। আমার নবী বলে ওই তারকাটা এখন তুমি দেখলে চিনবানি। আল্লাহু আকবার। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, অবশ্যই আমি চিনবো। এবার আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিবরাইল ওই তারকাটা যদি তুমি দেখতে চাও আমি নবীর জুব্বা মোবারকটা আলোক কইরা দেখো। জিবরিল আমিন নবীজির জুব্বা মোবারকটা আলোক কইরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ যেই তারকাটা চতুর্থ আসমানের মধ্যে আমি উদিত হইলে ৭০,০০০ বছর দেখেছি, ডুবন্ত অবস্থায় আবার ৭০,০০০ বছর দেখা যাইতো না, দেখতে পাইলাম। ওই তারকাটা ৭২,০০০ বার দেখলাম, ওই তারকাটা আপনার পিঠ মোবারকের মধ্যেই দেখা যায়। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে ইয়া আখি জিবরাইল কি বললা? বলে ইয়া রাসূলুল্লাহ যা বলেছি সত্য বলেছি। এবার জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কেন ৭০,০০০ বছর দেখা যাইতো, আবার কোথায় থাকতেন আপনি? কি ওই তারকা ছিলেন? এবার আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার আল্লাহ প্রেমের খেলা খেলার জন্য আমারে চতুর্থ আসমানের মধ্যে তারকার সুরুত দিয়া আল্লাহ আমারে একবার সেজদা যাইতাম আল্লাহ পাকের কুদরতি কদমে, আমি ৭০,০০০ বছর উম্মতে মুহাম্মদীর গুনাহ মাফের জন্য ৭০,০০০ বছর কাটাইয়া দিতাম। আবার যখন সেজদা থেকে মাথা উঠাইয়া উম্মতের জন্য ক্ষমা চাইতাম ৭০,০০০ বছর আমি মুনাজাতের মধ্যে দোয়ার মধ্যে কাটাইয়া দিতাম। এইভাবে সেজদা দিছি আর দোয়া করছি ৭২,০০০ বার। আল্লাহ যখন ছিলেন গোপন আমার পেশায় নিরঞ্জন, সেদিন কেউ না ছিল আল্লাহর সঙ্গে লায়া, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে, আপনার নিজ নূরে পয়দা করে নবীজিরে। দোস্ত বলিয়া আল্লাহ যারে ডাকিলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জফরে নাম জফরে জফরে পাকে নাম লা ইলাহা লা পর মুহাম্মদ আউয়ালে আহাদ দুয়মে আহমদ মুহাম্মদ প্রিয়নে নাম রাখিলা, চতুর্থতে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে জিবরাইল আর কিছু দেখছুনি? বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, পঞ্চম আকাশের মধ্যে সাজরাতুল ইয়াকিন একটা গাছ দেখছিলাম। আর কি দেখছো? গাছটার মধ্যে একটা নূরের ময়ূর দেখেছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ময়ূরটার মধ্যে কেমন রং দেখছো? আমার নবীর কথা শুনিয়ে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ময়ূরটার মাথার মধ্যে একটা নূরের মুকুট দেখছি গো নবী। নবীজি কয় আর কি দেখছো? কই ময়ূরটার গলার মধ্যে একটা নূরের মালা দেখছি। আর কি দেখছো? কই ময়ূরটার দুইটা কানের মধ্যে দুইটা নূরের ঝুমকা দেখছি গো নবী। সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বলে জিবরাইল রে ওই পঞ্চম আকাশের মধ্যে সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে যে ময়ূরটা তুমি দেখেছো এটা হাকিকতে ময়ূর নয়, এইটা ছিলাম আমি নবী। আল্লাহ ময়ূরের সুরত দিয়ে আমারে ওই টাইমে সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে বসা করাইয়া রাখছে। জিবরাইল ময়ূরের মাথার মধ্যে যে মুকুট দেখছো এটা মুকুট ছিল না, আমার আল্লাহ চতুর্থ নম্বর খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী কারামুল্লাহ ওয়াজহুরে আমার মাথার মুকুট বানাইয়া ওই টাইমে ময়ূরের মাথার মধ্যে সাজাইয়া রাখছে। জিবরাইল রে ওই ময়ূরের গলার মধ্যে যে নূরের একটা তুমি মালা দেখেছো ও জিবরাইল সেটা মালা নয়, মালা নয়। আমার খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে ওই ময়ূরের গলার মালা বানায়া রাখা দিছে। সুবহানাল্লাহ। জিবরাইল কানের মধ্যে যে দুইটা নূরের ঝুমকা দেখেছো এটা হলো ইমাম হাসান হুসাইন। সুবহানাল্লাহ। ও চতুর্থতে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, চতুর্থতে তারাই নিয়া পঞ্চমে ময়ূর সাজাইয়া, ষষ্ঠমে রূহ সৃজন করিলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ নাম জফরে 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 পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ। সপ্তমে আর সেনিয়া মানব কুল বানাইয়া, অষ্টমে ভাগ্য গুণে পাইল আব্দুল্লাহ। মারহাবা কন্যা।
ওরে সপ্তমে আর সে নিয়া মানব কুল বানাইয়া অষ্টমে ভাগ্য গুণে পাইল আব্দুল্লাহ নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে নবমে আমেনার ঘরে জন্মিয়া মক্কার শহরে মানব লীলা প্রকাশ করিলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জফরে জফরে পাকে নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ শাফিয়াল মুজনাবিন রহমাতাল লিল আলামিন উম্মতের তরাইতে আসিলা জালালি বাবিয়া বলে দয়াল নবীর শরণ তলে জালালি বাবিয়া বলে দয়াল নবীর শরণ তলে রাইকা দিও নবে হাসরের বেলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ নাম জফরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ। এই নবীজি কি আমাদের মতো? আয় হায় রে ভাইও, বহু মুসলমান আছে কোরআন শরীফের থেকে আয়াত নেয় ইরে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আমাদের মতো মানুষ, ইনার কাছে ওহী আসে, আমাদের কাছে আসে না। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবী হলো বেনজির ও বেমেসাল। জোর সরে বল সুবহানাল্লাহ। আমরা সাধারণ মানুষ, নামাজে দাঁড়াইলে যদি আমাদের বাপ আসে, চাচা আসে, জ্যাঠা আসে, খালু আসে, সালাম দাও যাইব না? নবীজির নামাজের ভিতরে সালাম দেননি। নামাজ কার? রুকু কার? সেজদা কার? নামাজের ভিতরে সালাম কার? নবীজির। কথা কয় না। নবীজিরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজ হবে না। আমার ভাইয়েরা বাবারা, দুনিয়ার কোন মানুষের সালাম দিলে নামাজ হবে না। নবীজিরে নামাজের ভিতরে সালাম না দিলে নামাজও হবে না। কথা কয় না। এমন নবীজিরে সম্মান নষ্ট করার জন্য ইজ্জতের উপরে হামলা করো না, মুসলমানই থাকবে না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আমার নবীজি আরাফার ময়দানে গেলেন। কিসের ময়দান? আরাফার ময়দান। আল্লাহু আকবার। হাজীদের মিলন মেলা, হাজীদের মিলন মেলা। আরাফার ময়দানে কদমটা রাখার সাথে সাথে আল্লাহ তার হজ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আইন জারি করেন, নবী গো আরাফার ময়দানে আছেন, একটা ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতে কাজা করে, এটা করে কাজা, বুঝেননি? মানে এখনকারটা তখন পড়ে দিলাম, এখন পড়তে পারলাম না ওজোরের কারণে, এটা কালকে পড়ে দিলাম, এটা এরকম বাক্যা মানে কাজা। কথা ঠিক আছে? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার উম্মতে যদি একটা ওয়াক্ত নামাজ কাজা করে, 80 হোক বা 2,88,00,000 বছর জাহান্নামে জ্বালাইমু। নাউজুবিল্লাহ। কত বড় ধমক দিছে আমার নবীজিরে। আমার নবী মনে মনে ডাক দিয়ে, আল্লাহ কথাটা কইলা কি? তোমার আইনের উপরে কোনো আইন নাই। কথা কয়। আল্লাহর আইন শক্ত না নরম? শক্ত। এই আইন খন্ডাইবার মতন কারো কোনো ক্ষমতা আসেনি। এখন নবীজি কিছু বলে না, ভালো মন্দ কিছু কয় না। জাতিগত বংশগত ছেলের বাবে যদি তোরে মারিয়ালাম, তুই আমার বাড়িতে জায়গা নাই, তোর জায়গা যা, লেখাপড়া করস না, কাম কাজে করস না, কই যা ঠান্ডাগুলি মারস, আমার বাড়িতে তোর জায়গা নাই। যদি বংশগত ফলা হয়, নিচের দিকে ছাই থাকবো, বাপের সাথে কোনো প্রতিবাদ করিবে কথা কয়। আর অজাইটা কুজাইটা কুখাইনে যদি হয়, যদি বাপে কয় তোর জায়গা নাই, বাড়িতে কাম কাজ করস না, আমার বাড়িতে তোর জায়গা নাই, আমনের জায়গা নাই। কথা কয়। এরকম কিছু বিয়াদব আছে কি নেই? মা বাবার সাথে তক্র করে আছে কি নেই?